নারায়ণগঞ্জে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ করেছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে ফতুল্লার দেলপাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় গণভোটের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরা হয়। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। বিস্তারিত থাকছে এস মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ ও জনসম্পৃক্ততা কার্যক্রম চালিয়েছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গণভোটের পক্ষে তাদের সমর্থন কামনা করেন। গণসংযোগকালে হাসনাত আব্দুল্লাহ গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশে গুরুত্ব তুলে ধরেন এবং হ্যাঁ ভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বলে জানানো হয়। কর্মসূচিতে তারও সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আলামিন। তারা দুজনেই পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গণভোট বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনের শহীদ আদিলের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। সাক্ষাৎকালে তিনি শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আত্মদানকারী শহীদদের অবদানের কথা স্মরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। গণসংযোগ কর্মসূচিতে এনসিপি স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, গণভোটকে সামনে রেখে আগামী দিনগুলোতেও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এই ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। হ্যাঁ পক্ষে সবাই হ্যাঁ পক্ষে আপনারা অবস্থান নেবেন। আমরা বাংলাদেশের পরিবর্তন চাই না? চাই তো? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই তো? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই? আমরা চাই কিনা যে আমাদের সন্তানরা পাশ করে একটা স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে চাকরি পায়, সেটা চাই কিনা? আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হবে? এমন বাংলাদেশ? এবারের ভোট হবে কোনটা, হ্যাঁ না না? এবার আমাদের প্রথম ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নারায়ণগঞ্জে আপনারা সন্তান, এই যে আলামিন ভাই, অ্যাডভোকেট আলামিন, আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আলামিন ভাই আপনাদের সন্তানকে কিভাবে সফল করবে সেটার দায়িত্ব হচ্ছে তার পরিবারের। এটা নিয়ে চিন্তা করবে তার পরিবার না? এটা কি সন্তান কি এটা নিয়ে দায়িত্ব? সন্তান বাবা মার মুখ কিভাবে উজ্জ্বল করবে সেটার দায়িত্ব হচ্ছে সন্তানের। তাহলে আপনাদের সন্তান আপনাদের কাছে আছে, আপনার সন্তানকে কিভাবে সফল করবেন এটা নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? পারবেন তো? চ্যানেল A1 হৃদয়ের